গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি। পুরো গাজা দখল বাস্তবায়ন নিয়ে ছাপে নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৩৮ জন ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও অনাহারে ৫ জন এবং মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬১,১৫৮ জনে পৌঁছেছে বলে বুধবার ৬ আগস্ট জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,৫১,৪৪২ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে আরও ৫ জন মারা গেছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে নিহতের সংখ্যা ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬ শিশুও রয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১,৮০০ জনেরও বেশি আহত হয়েছেন। চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে মানবিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে ৯,৭৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭,৪০১ জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সকল ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২৭ জুলাই থেকে গাজায় ইসরায়েল মাত্র ৮৪৩টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, কিন্তু গাজার বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সেখানে প্রতিদিন ৬,০০০ ট্রাক প্রবেশের প্রয়োজন। উল্লেখ্য, গাজায় মানবিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। পুরো গাজা দখল বাস্তবায়ন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর পক্ষ থেকে চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা আপত্তি জানিয়েছেন। তারা গাজা দখল নয়, ২২ মাস ধরে চলা যুদ্ধের অবসান চান। গতকাল বুধবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নেতানিয়াহুর ওপর এই চাপ এমন সময় এলো যখন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,০২০ জনে। ক্ষুধা অপুষ্টিতে গতকাল বুধবারও ৫ জন মারা গেছেন। এ নিয়ে না খেয়ে ৯৬ শিশুসহ ১৯৩ জনের মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৭ ত্রাণপ্রত্যাশীসহ ১৩৫ জন নিহত হয়েছে। গতকাল গুলিতে প্রাণ গেছে ১০ ত্রাণপ্রত্যাশীসহ ৩১ জনের। গত মে মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত ১,৫৬৭ ত্রাণপ্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েল। গাজা উপত্যকার প্রায় ৮৬% এখন তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে অবরুদ্ধ গাজায় আকাশপথে ত্রাণ ফেলার সময় এক ফিলিস্তিনি নার্সের মৃত্যু হয়েছে। নিহত ওই নার্সের নাম উদাই আল কুরআন। গাজা সিটিতে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী জাতিসংঘের ক্লিনিককে লক্ষ্য করে হামলা হয়েছে। হামাস বলেছে এটা ইসরায়েলের পরিকল্পিত ঘটনা। মস্কো বলেছে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনে রাশিয়ার একটি কূটনৈতিক গাড়িতে হামলা করেছে। এই আক্রমণকে ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন বলে মনে করে মস্কো। এপির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিন বেত, গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। এক ভিডিওতে শিন বেথের সাবেক প্রধান ইয়োরাম কোহেন বলেন, প্রতিটি সন্ত্রাসী এবং অস্ত্রের কাছে পৌঁছাতে পারা কিংবা জিম্মিদের ফিরিয়ে আনা অসম্ভব। রয়টার্স জানায়, গাজা পুরোপুরি দখলে নিতে নির্দেশ দেওয়ার জন্য মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বসেছেন নেতানিয়াহু। পুরো গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেন তিনি, তবে কয়েক ঘণ্টা পর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকরা জানতে চান, নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে তার কী মত। জবাবে ট্রাম্প বলেন, এখন আমি গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী, বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের বিষয়।
ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে পুরো গাজা দখলের বাস্তবায়ন নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নেতানিয়াহু গাজার প্রায় 3/4 নিয়ন্ত্রণকারী সেনাবাহিনীকে পুরো অঞ্চল দখল করার জন্য চাপ দিচ্ছেন, তবে সেনাপ্রধান মনে করেন এটি একটি এমন পদক্ষেপ যা জিম্মিদের বিপদে ফেলতে পারে। রক্তের অভাবের কারণে গাজায় ছোট ক্ষত নিয়ে শিশুরা মারা যাচ্ছে বলে জানিয়েছেন খান ইউনুসের ডক্টর তারেক লুবানি। তিনি বলেন 2.5 মাস ধরে রক্তঘাটতি দেখা দিচ্ছে, পর্যাপ্ত রক্ত না পেলে শিশুরা নিস্তেজ হয়ে তা 1.5 বছরের একটি ছেলের মৃত্যুর করুণ দৃশ্য তুলে ধরেন তিনি। তার ধমনীতে আঘাত লেগে ক্ষতটি তৈরি হয়, তার রক্তক্ষরণই হচ্ছিল বেশ। শিশুটি স্পষ্টত অপুষ্টি